নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। আপনাদের সাথে এমন কতবার হয়েছে যে আপনারা বিছানায় শুয়ে আছেন, ক্লান্ত, জানেন যে ঘুমানো দরকার, অথচ আপনার মাথাটা যেন থামতেই চাইছে না। আপনি এপাশ ওপাশ করতে থাকেন, নিজের ফোন দেখেন, 11:30 বাজছে, তারপর 1:45 বেজে গেল, আর তারপর হঠাৎ করেই রাত 2 বেজে যায়, আর আপনি পরের দিনের চিন্তায় ডুবে থেকে সম্পূর্ণ জেগে আছেন। আর যখন আপনি সকালে ওঠেন, মনে হয় যেন শরীরটা ভেঙে আসছে। আপনার আলস্য লাগে, খিটখিটে লাগে, আর কোনো কাজেই মন বসে না। ওই 1 কাপ কফিও যেন সেই তাজা ভাবটা দিতে পারে না। এই কথাগুলো কি পরিচিত লাগছে? আপনি একা নন, আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ প্রতি রাতে এই একই লড়াই লড়ছি। আমরা ঘুমকে একটা বোতামের মতো ভাবি, যেটা চালু বা বন্ধ করা যায়। কিন্তু বন্ধুরা, এই ভাবনাটাই ভুল। ঘুম কোনো বোতাম নয়, এটা একটা রানওয়ের মতো। আপনি একটা বড় বিমানকে খুব দ্রুত গতিতে মাটিতে নামাতে পারবেন না। আপনাকে গতি কমাতে হয়, সঠিক সংকেত দিতে হয়, আর আরামে নামার জন্য প্রস্তুতি নিতে হয়। আজ আমি আপনাদের এমন 7টা উপায় বলতে যাচ্ছি, আর বিশ্বাস করুন, এই উপায়গুলো জাদুকরী, যা আপনার শরীরকে শুধু ঘুমাতেই শেখাবে না, বরং সেই গভীর আরামদায়ক আর জীবন বদলে দেওয়া ঘুম পেতে শেখাবে, আর সেটাও রাত 10টা নাগাদ। এখন 10টাতেই কেন? কারণ আমাদের পুরনো আয়ুর্বেদ আর আজকের বিজ্ঞান দুটোই বলে যে রাত 10টা থেকে 2টোর মধ্যে সময়টা আমাদের শরীরের মেরামতের জন্য সবচেয়ে দামি সময়। এটাই সেই সময় যখন আপনার লিভার অর্থাৎ কলিজা নোংরা পরিষ্কার করে, আপনার ত্বক নতুন হয়, আর আপনার মাথা বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেয়। আপনি যদি এই সময়টা পার করে দেন, তাহলে আপনার শরীরের সবচেয়ে জবরদস্ত চিকিৎসার সুযোগটা হারাচ্ছেন, আর সেটাও একেবারে বিনামূল্যে। তাই 1 কাপ হার্বাল চা নিয়ে নিন, আরামে বসুন, আর চলুন কথা বলি যে কিভাবে নিজের ঘুমকে ফিরিয়ে আনা যায়। সবচেয়ে প্রথম পরামর্শ, আর সত্যি বলতে আজকের দুনিয়ার সবচেয়ে জরুরি পরামর্শ হল নিজের ডিজিটাল জিনিসপত্রে সূর্য ডোবানো, যাকে ডিজিটাল সানসেট বলে। আমরা এই কথাটা অনেক শুনেছি, কিন্তু আমরা কি সত্যিই এটা করি? আমাদের মাথায় একটা ছোট গ্রন্থি আছে, যাকে পিনিয়াল গ্রন্থি বলে, আর এর কাজ হল মেলাটোনিন নামের একটা হরমোন ছাড়া, যা শরীরকে ঘুমিয়ে পড়ো সংকেত দেয়। এই গ্রন্থিটা আলোকে নিয়ে খুব সংবেদনশীল। হাজার হাজার বছর ধরে মানুষের শরীর জানত যে যখন সূর্য ডোবে তখন বিশ্রাম করার সময় হয়ে গেছে। কিন্তু আজ আমাদের পকেটে, আমাদের টেবিলে, আর আমাদের দেওয়ালে নকল সূর্য মজুদ আছে। আপনার ফোন, ল্যাপটপ আর টিভি থেকে বেরোনো সেই তীব্র নীল আলো আপনার মাথাকে জোর গলায় বলে চলেছে যে এখন তো ভর দুপুর। আপনার মাথা গুলিয়ে যায়, আর ওই দামি মেলাটোনিন বানানো বন্ধ করে দেয়। তাই নিয়মটা সোজা, আর এটা এড়ানো যাবে না। আপনার ঘুমানোর নির্দিষ্ট সময়ের অন্তত 90 মিনিট আগে সমস্ত স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, 90 মিনিট। এটা আপনার আরামের প্রস্তুতি নেওয়ার সময়। এখন আমি জানি আপনারা কি ভাবছেন, কিন্তু ফোন বা নেটফ্লিক্স ছাড়া 90 মিনিট ধরে আমি করবটা কি? ব্যাস, জাদুটা এখানেই হয়। আপনি সেই কৃত্রিম জিনিসগুলোর জায়গায় প্রাকৃতিক আরামকে জায়গা দেন। কোনো আসল বই পড়ুন, কাগজের বই, যেটাতে আগজের গন্ধ পাওয়া যায়, বা কোনো শান্ত কথাবার্তা বা গল্প শুনুন। খুব হালকাভাবে আরামে হাত পা টানটান করুন। পরের দিন সকালের জন্য রান্নাঘর গুছিয়ে ফেলুন। পরের দিনের জামাকাপড় তৈরি করে রাখুন। আপনার পরিবারের সাথে কথা বলুন। আমার মানে হলো সত্যিই কথা বলুন, কোনো স্ক্রিন ছাড়াই, যা আপনাদের মাঝে চলে আসে। আপনার ঘরের বাতিগুলো কমিয়ে দিন। ওপরে জ্বলা তীব্র বাতির জায়গায় একটা হালকা হলুদ আলোর টেবিল ল্যাম্প জ্বালান। এটা আপনার শরীরকে সংকেত দেয় যে দিনটা এবার সত্যিই শেষ হয়ে গেছে। আমি এটা নিজে চেষ্টা করে দেখেছি, আর আমি কথা দিচ্ছি, প্রথম 3 দিন সবচেয়ে কঠিন লাগে। আপনার বারবার ফোন তুলে দেখার ইচ্ছে করবে, কিন্তু 5ম দিনের মধ্যে আপনার মাথায় নিজে থেকে এই শান্ত, আরামদায়ক সময়টা চাইতে শুরু করবে। এটা সেই লানওয়ের প্রথম ধাপ। আমাদের দ্বিতীয় পরামর্শ সোজা আয়ুর্বেদের পুরনো জ্ঞান থেকে আসে, আর এটা একটা খুব সুন্দর উপায়, যাকে পদভঙ্গ বলে, অর্থাৎ পায়ের খুব সাধারণ মালিশ। শুনতে এটা খুব সামান্য লাগতে পারে, কিন্তু এর প্রভাব খুব গভীর। আয়ুর্বেদ অনুযায়ী ছুটতে থাকা মাথা, ঘাবড়ে যাওয়া আর ঘুম না আসা, এগুলো প্রায়ই বায়ুদোষ বেড়ে যাওয়ার কারণে হয়, যা হলো বাতাসের উপাদান। আপনার সব কিছু ছড়ানো ছিটানো লাগে। আপনার মাথা একটা চিন্তা থেকে অন্য চিন্তায় লাফাতে থাকে, ঠিক একটা বাদরের মতো। এই বায়ুকে শান্ত করার উপায় হলো সেই বাতাসকে শান্ত করা। আপনাকে সেই অস্থির করা শক্তিকে নিজের মাথা থেকে নিচে নামাতে হবে, আর এমনটা করার সবচেয়ে ভালো উপায় হলো আপনার পা। আপনাকে এটা করতে হবে। বিছানায় যাওয়ার ঠিক আগে একটু গরম তিল নিন। যদি তিলের তিল না থাকে, তাহলে সর্ষের তেল বা সাধারণ নারকেল তেল বা ঘনসিও চলবে। শুধু তেলটা গরম হওয়া দরকার।
তেলের ছোট বাটিটা 1 মিনিটের জন্য গরম জলে রেখে দিন। নিজের বিছানায় বসুন, নিচে একটা তোয়ালে পেতে নিন, আর এই গরম তেলটা নিজের হাতের তালুতে নিন। এবার আরামে নিজের পায়ের তলায় মালিশ করুন। আপনার কোনো বিশেষ পদ্ধতির দরকার নেই, শুধু তেলটা ভালো করে মাখুন। আপনার গোড়ালিতে মালিশ করুন, তলার মাঝের অংশে আর আঙুলের ডগায়। প্রত্যেকটা আঙুলকে ভালোবেসে একটু টানুন আর মোচড়ান। আয়ুর্বেদে বলা হয় যে পায়ের তলায় এমন শিরা থাকে যা আপনার পুরো শরীরের সাথে, বিশেষ করে আপনার মাথার সাথে যুক্ত। যখন আপনি গরম তেল দিয়ে নিজের পায়ে মালিশ করেন, তখন আপনি নিজের পুরো নার্ভাস সিস্টেমকে সুরক্ষা আর শান্তির সোজা সংকেত পাঠাচ্ছেন। আপনি সত্যি দুশ্চিন্তা আর ঘাবড়ে যাওয়াকে নিজের শরীর থেকে নিচে টেনে বের করে আনছেন। আজকের বিজ্ঞানের হিসাবেও এই কথাটা ঠিক। আপনার পায়ে অনেক শিরা থাকে। হালকা মালিশ আপনার শরীরের আরাম ও হজম করার অংশটাকে চালু করে দেয়। এটা সেই লড়ো অথবা পালাও ধরনের উত্তেজনা ঠিক উল্টো। প্রত্যেক পায়ে শুধু 5 মিনিটের জন্য এমনটা করুন। গরম তেলের অনুভূতি, ওই হালকা চাপ, এটা আপনার শিরার জন্য একটা ঘুম পাড়ানি গানের মতো। আপনি অবাক হয়ে যাবেন যে এরপর আপনার চোখের পাতা কতটা ভারী আর আরামে ভরে উঠেছে। আমাদের তালিকায় তৃতীয় জিনিসটা হলো একটা জাদুকরী ঘুমের পানীয়। না, আমি ঘুমের ওষুধের কথা বলছি না। আমি এমন একটা গরম, আরামদায়ক পানীয়ের কথা বলছি যা আপনার শরীরকে আরামের জন্য তৈরি করে। অনেকেই গরম দুধের ব্যাপারে জানেন, আর এটা খুব ভালো, কারণ এতে ট্রিপ্টোফ্যান নামের একটা জিনিস থাকে যা মেলাটোনিন বানাতে সাহায্য করে। কিন্তু আমরা এটাকে আরও বেশি কার্যকরী বানাতে পারি। আমার সবচেয়ে পছন্দের হলো অশ্বগন্ধা দেওয়া দুধ। অশ্বগন্ধা আয়ুর্বেদের একটা জাদুকরী ভেষজ। এটা একটা অ্যাডাপ্টোজেন। এটা একটা বড় শব্দ যার মানে হলো এটা আপনার শরীরকে দুশ্চিন্তার সাথে লড়তে সাহায্য করে। এটা আপনাকে ওষুধের মতো ঘুম পাড়িয়ে দেয় না, বরং এটা ধীরে ধীরে আপনার দুশ্চিন্তার হরমোনকে কম করে আর সেই ছুটতে থাকা মাথাটাকে শান্ত করে, যার কথা আমরা বলছিলাম। তো ঘুমানোর প্রায় 30 মিনিট আগে 1 কাপ দুধ গরম করুন। আপনি সাধারণ দুধ ব্যবহার করতে পারেন, বা যদি আপনি দুধ না খান তাহলে বাদাম বা উটসির দুধও খুব ভালো কাজ করে। এতে আধা চামচ অশ্বগন্ধা গুঁড়ো, 1 চিমটে জায়ফল আর 1 চিমটে এলাচ দিন। জায়ফল স্বাভাবিকভাবে ঘুম আনতে খুব ভালো, আর এলাচ হজমে সাহায্য করে। আপনি চাইলে একটু মধু মেশাতে পারেন, শুধু খেয়াল রাখবেন দুধ যেন ফুটন্ত গরম না হয়। এই পানীয়টা ধীরে ধীরে চুমুক দিয়ে দিয়ে পান করুন। এটা একবারে ঢকঢক করে খাবেন না, এটাকে একটা অভ্যাসে পরিণত করুন। আপনার শরীরে ছড়িয়ে পড়া উষ্ণতাটা অনুভব করুন। যদি আপনার দুধ পছন্দ না হয়, তাহলে আর একটা দারুণ জিনিস হলো ক্যামোমাইল চা। ক্যামোমাইলে একটা বিশেষ উপাদান থাকে যা আপনার মাথার সেই সব শিরার সাথে জোড়ে যা ঘুম আনতে আর ঘুম না আসার অসুখ কমাতে সাহায্য করে। এখানে জরুরি কথাটা হলো যে এই গরম পানীয়টা আপনার ডিজিটাল সূর্যাস্ত চলাকালীন সময়ই পান করুন। এটা এক ধরনের সংকেত। উষ্ণতা, স্বাদ, গন্ধ, এই সব কিছু মিলে আপনার মাথাকে জানায়, আচ্ছা, এবার ঘুমানোর সময় হয়ে গেছে। শুধু একটা কথার খেয়াল রাখবেন, শুতে যাওয়ার ঠিক আগে 1 বড় কাপ ভরে পান করবেন না, না হলে আপনি মাঝরাতে অন্য কোনো কারণে জেগে যাবেন। শুধু একটা ছোট গরম কাপই যথেষ্ট। আমাদের চতুর্থ পরামর্শটা কিছু করার ব্যাপারে কম, বোঝার ব্যাপারে বেশি। এটা আপনার শরীরের নিজের ঘড়িকে সম্মান করার ব্যাপারে। আমি রাত 10টা থেকে 2টোর সময়ের কথা বলেছিলাম। চলুন এটাকে আরও গভীরে বুঝি। আয়ুর্বেদ অনুযায়ী এটা আপনার শরীরের পিত্তের সময়। পিত্ত মানে আগুন আর বদলের উপাদান। এটা সেই সময় যখন আপনার শরীরের আগুন সবচেয়ে তেজ হয়, খাবার হজম করার জন্য নয়, বরং বাকি সব কিছু হজম করার জন্য। এটা সেই সময় যখন আপনার লিভার অর্থাৎ শরীরের ছাঁকনি তার সবচেয়ে গভীর সাফাইটা করে। এটা তখন হয় যখন আপনার ত্বকের কোষ নতুন করে তৈরি হয়। এটা তখন হয় যখন আপনার মাথা আবর্জনা বাইরে ফেলে দেয়। কিন্তু এতে একটা প্যাচ আছে। এই গভীর মেরামতের কাজটা তখনই হতে পারে যখন আপনি ইতিমধ্যেই গভীর ঘুমে আছেন। কি হয় যদি আপনি রাত 11টাতেও জেগে থাকেন, ফোন চালাচ্ছেন? আপনার শরীর একটা দ্বিতীয় শক্তি পেয়ে যায়। আপনার হঠাৎ করে খুব এনার্জি লাগে, এমনকি আপনার খিদেও পেতে পারে, আর আপনি মাঝরাতে কিছু খাওয়ার জন্য খুঁজতে শুরু করেন। আপনি এই অনুভূতিটা জানেন? এটাই আপনার শরীরের মেরামত করার শক্তি, তার পিত্তের আগুন যা ভুল পথে চলে যাচ্ছে। রক্ত পরিষ্কার করার বদলে সেই শক্তিটা ওই খাবার হজম করতে বা আপনার স্ক্রিনের নীল আলো সামলাতে লেগে যায়। আপনি একরকমভাবে আপনার শরীরের মেরামত করার মজুরদের চুরি করে নিয়েছেন আর তাদের অন্য কোনো কম জরুরি কাজে লাগিয়ে দিয়েছেন। ফলাফল, আপনি সকালে উঠে আলস্য বোধ করেন, ত্বক ক্লান্ত দেখায় আর শরীর ভারী লাগে।
এর সোজা সমাধান হলো যে এই ঘড়িটাকে সম্মান করুন। আপনাকে 10টার মধ্যে বিছানায় যেতে হবে আর পারলে ঘুমিয়ে পড়তে হবে। এটা কোনো এমনিই বলা নম্বর নয়, এটা আপনার শরীরের সবচেয়ে জরুরি কাজ। এটাকে না এড়ানোই আপনার জীবন বদলে দিতে পারে। এটাই সেই রহস্য যার ফলে আপনি সকালে একদম তাজা আর ফুর্তিতে উঠতে পারেন। এখন কি হবে যদি আপনার সমস্যা আপনার অভ্যাস নয় বরং আপনার মাথা হয়? এটা আমাদের পঞ্চম পরামর্শে নিয়ে আসে, মাথা খালি করা আর কৃতজ্ঞতা লেখা। এটা আমাদের সবার জন্য যাদের মাথা বালিশে রাখতেই ছুটতে শুরু করে। হঠাৎ আপনার মনে পড়ে যে আপনি একটা ইমেল পাঠাতে ভুলে গেছেন। আপনি পরের সপ্তাহের মিটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেন। আপনি দিনে ঘটা কোনো কথার চিন্তা করতে থাকেন। আপনি কাল কি করতে হবে তার তালিকা মাথায় বানাতে থাকেন। এটা আবার সেই বায়ু দোষের হাওয়া। এর সাথে লড়ার সবচেয়ে ভালো উপায় হলো এর সাথে লড়া নয়, বরং এটাকে বাইরে বেরোনোর একটা জায়গা দেওয়া। নিজের বিছানার পাশে একটা সাধারণ খাতা আর একটা পেন রাখুন। আপনার 90 মিনিটের আরামের সময় থেকে 10 মিনিট বের করে মাথা খালি করুন। আপনার মাথায় যা কিছু চলছে সব লিখে ফেলুন। কালকের সব কাজ, আপনার সব চিন্তা, সেই দারুণ ভাবনাটা যা এইমাত্র এলো, সেই লজ্জার কথাটা যা আপনি বলে ফেলেছিলেন, সব কিছু সেটাকে নিজের মাথা থেকে বের করে কাগজে নামিয়ে দিন। এই লেখার কাজটা খুব শক্তিশালী। এটা এমন যেন আপনি নিজের মাথাকে বলছেন, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, আমি শুনেছি। এটা কাগজে লেখা হয়ে গেছে আর আমরা এটা কাল দেখে নেব। আজকের মতো তোমার কাজ শেষ। আপনি সত্যি অনুভব করবেন যে আপনার মাথা হালকা হয়ে গেছে। আর তারপর আমরা এতে একটু জাদু মেশাবো। যখন আপনি সব চিন্তা লিখে ফেলবেন তখন পাতা উল্টান বা একটা আলাদা অংশে সেই দিনের এমন কোনো 3টে কথা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। সেগুলোর বড় হওয়া জরুরি নয়। আমি সকালে ওই দারুণ চাটা খাওয়ার জন্য কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ যে আমার সঙ্গী আমাকে দেখে হেসেছিল। আমি এই আরামদায়ক বিছানাটার জন্য কৃতজ্ঞ। এই ছোট কাজটা আপনার মাথার ধ্যান, অভাব আর ঘাবড়ে যাওয়া থেকে সরিয়ে শান্তি আর আরামের দিকে নিয়ে যায়। আপনি একই সময়ে ঘাবড়ে গিয়ে আর কৃতজ্ঞ থাকতে পারবেন না। কৃতজ্ঞতা হলো দুশ্চিন্তার সবচেয়ে বড় ওষুধ, আর এটা ঘুমিয়ে পড়ার জন্য সবচেয়ে শান্ত অবস্থা। ঠিক আছে, তো আপনি বিছানায় আছেন, বাতি নিভিয়ে দিয়েছেন, কিন্তু আপনি এখনও একটু অস্থির বোধ করছেন। ষষ্ঠ পরামর্শটা হলো আপনার তৎক্ষণাৎ শান্তি পাওয়ার বোতাম। এটা যোগ আর প্রাণায়ামের দুনিয়া থেকে শ্বাস নেওয়ার একটা সহজ উপায়, যাকে প্রায়ই 4-7-8 শ্বাস বলে। এটাকে এক ডাক্তার জনপ্রিয় করেছিলেন, আর এটা ঘাবড়ে যাওয়ার জন্য অব্যর্থ ওষুধ। এটা সোজা আপনার নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে, সেটাকে জোর করে আরাম ও হজম করার শান্ত অবস্থায় নিয়ে আসে। এটাকে এভাবে করতে হবে। এটা খুব সোজা। আপনি এটা নিজের বিছানায় শুয়ে শুয়ে করতে পারেন। সবার আগে আপনার ফুসফুস থেকে সব হাওয়া নিজের মুখ দিয়ে পুরোপুরি বাইরে বের করে দিন, একটা হালকা হুশ মতো আওয়াজ করে। এবার নিজের মুখ বন্ধ করুন আর নিজের নাক দিয়ে ধীরে ধীরে 4 পর্যন্ত গুনতে গুনতে শ্বাস ভেতরে নিন। 1, 2, 3, 4। এখন নিজের শ্বাসকে 7 পর্যন্ত গুনতে গুনতে আটকে রাখুন। 1, 2, 3, 4, 5, 6, 7। এটা সবচেয়ে জরুরি অংশ। শেষে নিজের মুখ দিয়ে জোরে হুশ আওয়াজ করে 8 পর্যন্ত গুনতে গুনতে শ্বাসটা পুরোপুরি বাইরে ছেড়ে দিন। 1, 2, 3, 4, 5, 6, 7। এটা হলো একটা পুরো শ্বাস। চলুন এটা আবার করি। নাক দিয়ে 4 পর্যন্ত শ্বাস নিন, 7 পর্যন্ত থামুন, মুখ দিয়ে 8 পর্যন্ত ছাড়ুন। আপনাকে এমনটা শুধু 3 বা 4 বার করার দরকার আছে। হতে পারে প্রথমবারে আপনার একটু মাথা ঘোরার মতো লাগবে, যা খুব সাধারণ ব্যাপার। এটা এত ভালো কাজ কেন করে? শ্বাস বেশিক্ষণ ধরে ছাড়া ভেতরে নেওয়ার থেকে দ্বিগুণ, আর শ্বাস আটকে রাখা, এগুলো আপনার মাথাকে জোরালো সংকেত দেয় যে আপনি সুরক্ষিত আছেন। যখন আপনি চাপে থাকেন তখন আপনার শ্বাস ছোট আর হালকা হয়ে যায়। ইচ্ছে করে শ্বাসকে ধীমা করে আর শ্বাস ছাড়ার সময় বাড়িয়ে আপনি নিজের শরীরকে বলছেন, কোনো বাঘ আমাদের পেছনে তাড়া করেনি, আরাম করা ঠিক আছে, ঘুমানো সুরক্ষিত। আমি এই উপায়টা শুধু ঘুমানোর জন্যই নয়, বরং দিনে যখনই দুশ্চিন্তা বোধ করি তখন ব্যবহার করি। এটা আপনার নার্ভাস সিস্টেমকে তৎক্ষণাৎ ঠিক করার একটা বোতাম। শেষে আমাদের সপ্তম পরামর্শ, যা হয়তো শুনতে সবচেয়ে উল্টো লাগবে। রাত 10টায় দারুণ ঘুম আসার রহস্য সকাল 6টায় শুরু হয়।
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। আপনার আজকের রাতের ঘুম এই কথাই ঠিক হয় যে আপনি আজ সকালে কি করেছেন। আমাদের শরীরের যে ২৪ ঘন্টার ঘড়িটা আছে তার একটা শুরু হওয়ার সংকেত দরকার হয়, আর এর সবচেয়ে শক্তিশালী শুরু হওয়ার সংকেত হলো সূর্যের আলো। যেই আপনি সকালে উঠবেন, প্রথম ১০-১৫ মিনিটের মধ্যে আপনাকে নিজের চোখকে সূর্যের আলো দেখাতে হবে। না, জানলার কাঁচের মধ্যে দিয়ে নয়। কাঁচ জরুরি আলোটাকে আটকে দেয়। আপনাকে বাইরে যেতে হবে। নিজের বারান্দায় যান, নিজের উঠোনে যান, বা শুধু একটা খোলা জানলার কাছে দাঁড়িয়ে পড়ুন। আপনাকে সূর্যের দিকে তাকাতে হবে না, শুধু ১০ মিনিটের জন্য বাইরে থাকতে হবে। যখন সকালের ওই আলোটা আপনার চোখে পড়ে, তখন এটা আপনার মাথাকে সোজা বার্তা পাঠায় যে মেলাটোনিন অর্থাৎ ঘুমের হরমোন বানানো বন্ধ করে দাও। এটা দুটো কাজ করে। প্রথম, এটা আপনাকে তৎক্ষণাৎ সজাগা সতর্ক অনুভব করায়। এটা কফির থেকেও ভালো। দ্বিতীয়, আর এটা সবচেয়ে জরুরি কথা, এটা একটা টাইমার লাগিয়ে দেয়। আপনার মাথা বলে, ঠিক আছে, মেলাটোনিন এখন বন্ধ হয়ে গেছে, আমি এটাকে এখন থেকে ১৪ থেকে ১৬ ঘন্টা পর আবার চালু করে দেব। আর সকাল ৬টা বা ৭টা থেকে ১৪ বা ১৬ ঘন্টা পর কি সময় হয়? একদম ঠিক, রাত ৯টা বা ১০টা। সকালের রোদ নিয়ে আপনি এটা পাকা করে নিচ্ছেন যে আপনার শরীর সন্ধেবেলা স্বাভাবিক সময়ে নিজে থেকেই ঘুম ঘুম ভাব অনুভব করতে শুরু করবে। এই কারণেই অ্যালার্মের স্নুজ বাটন আপনার সবচেয়ে বড় শত্রু। যখন আপনি বারবার স্নুজ বাটন টেপেন, তখন আপনি একটা অদ্ভুত ঘুমানো জাগা অবস্থায় থাকেন, আর আপনার শরীর কখনোই সেই পাকা শুরু হওয়ার সংকেতটা পায় না। তাই প্রত্যেক দিন একই সময়ে উঠুন, এমনকি ছুটির দিনেও। ওই সকালের রোদটা অবশ্যই নিন। এই একটা অভ্যাস বাকি সব কিছুর থেকে বেশি আপনার ঘুমানোর সময়কে চিরকালের জন্য পাকা করে দেবে। তো এই ছিল সেই ৭টা উপায় বন্ধুরা। আপনার ঘুমকে ফিরিয়ে পাওয়ার ৭টা সহজ কিন্তু খুব দমদার উপায়। এটা কোনো একটা জাদুকরী ওষুধের ব্যাপারে নয়। এটা কিছু সুন্দর, সম্মানজনক আর মিষ্টি অভ্যাস তৈরি করার ব্যাপারে, যা আপনার শরীরকে সংকেত দেবে যে এখন আরাম করা সুরক্ষিত। মনে রাখবেন, ঘুম কোনো শখের জিনিস নয়, এটা শরীরের দরকার। এটা আপনার শক্তি, আপনার মেজাজ, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আর আপনার স্বাস্থ্যের ভিত্তি। নিজের শরীরের সাথে লড়বেন না, তার সাথে মিলে কাজ করুন। সেই রানওয়েটা তৈরি করুন। এর মধ্যে থেকে শুধু একটা পরামর্শ দিয়ে শুরু করুন। হয়তো আজ রাতে আপনি শুধু পায়ে মালিশ করে দেখুন, বা হয়তো আপনি সেই ডিজিটাল সূর্যাস্ত নিয়মটাকে পাকা করুন। নিজের সাথে একটু ধৈর্য রাখুন। আপনি নিজের শরীরকে নতুন অভ্যাস শেখাচ্ছেন, আর এতে একটু সময় লাগে, কিন্তু যে ফলাফলটা পাবেন, বিশ্বাস করুন, সেই ফলাফলটা খুব দামি। সকালে উঠে সত্যিকারের আরাম অনুভব করা, পরিষ্কার মাথা আর ভরপুর শক্তির সাথে, এটা সেই অনুভূতি যা আমি আপনাদের সবার জন্য চাই। এই উপায়গুলো চেষ্টা করে দেখুন, আর দয়া করে ফিরে এসে আমাকে কমেন্টে জানান যে আপনি কোনটা চেষ্টা করলেন আর আপনার কেমন লাগলো। ঘুম নিয়ে আপনার সবচেয়ে বড় সমস্যাটা কি? চলুন এই ব্যাপারে কথা বলি। আমার সাথে এই সময়টা কাটানোর জন্য আপনাদের ধন্যবাদ। ভালো করে ঘুমান, ভালো করে বাঁচুন আর সুস্থ থাকুন।